আজ সকালে কৃষ্ণনগর ঘূর্ণি মোড়ে এসে পৌঁছয় কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী তারক চ্যাটার্জি। তারপরে সোজা জনসংযোগে তারপরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বেশ কিছু বিষয় জানার চেষ্টা করেন। তারপরে কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান সারেন এবং তারপরে সোজা চলে যান কৃষ্ণনগর ঘূর্ণি মোড়ের যে জেলা বিজেপি কার্যালয় আছে সেখানে। তারপরে মানুষের সঙ্গে কথা বলেন এবং বেশ কিছু বিষয় জানার চেষ্টা করেন এবং তারপরে কিন্তু মানুষের যে পথ চলতি মানুষ তাদের সঙ্গে কিন্তু কথা বলেন এবং ভোট চান তাদের কাছে, এবং সেই ছবি কিন্তু উঠে আসলো। এবং তারপরে কিন্তু সংবাদ মাধ্যমে মুখোমুখি হন বিজেপি প্রার্থী। কি জানালেন শুনে নেব তার মুখ থেকেই। ডক্টর বি.আর. আম্বেদকর প্রণাম। মাইকটা ধরেন, মাইকটা কই, চলো। ডক্টর বি.আর. আম্বেদকর প্রণাম। ডক্টর বি.আর. আম্বেদকর প্রণাম। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর তোমাদের আমরা ভুলিনি, ভুলবো না। ডক্টর বি.আর. আম্বেদকর প্রণাম। ডক্টর বি.আর. আম্বেদকর প্রণাম। ডক্টর বি.আর. আম্বেদকর প্রণাম। ডক্টর বি.আর. আম্বেদকরের চিন্তাধারা দিগন্তে ছড়িয়ে দাও। চলো আমার মনে হয় বিজেপি প্রার্থী জনসংযোগে রয়েছেন। আপনারা তাকে কৃষ্ণনগর বিজেপি প্রার্থী বিশিষ্ট শিক্ষক ভাষায় জনসংযোগ ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। বন্ধুগণ, আপনারা জানেন পশ্চিমবঙ্গ নারী সম্মান হরণকারী পশ্চিমবাংলার তারক চ্যাটার্জি মহাশয় জনসংযোগে রয়েছেন। তারক জনসংযোগে এবং ভোট ভোট সব ভোট তোমার ভোট আমার ভোট বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এর মতন এইখানে আমাদের 1 নম্বর ওয়ার্ডে যে 3টি কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলো জনসংযোগ যাচ্ছেন বাড়িতে বাড়িতে, কেমন সাড়া পাচ্ছেন? অভূতপূর্ব সাড়া, সকল মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া। মানুষ স্থির করে নিয়েছে যে পশ্চিমবঙ্গের 15 বছর ধরে যে অপশাসন, কুশাসন, নারী নির্যাতন এবং যুব সমাজ যারা মেধাবী, যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করা, তাদের সঙ্গে আজকে তঞ্চকতা করা, এর বিরুদ্ধে মানুষ একজোট হয়ে গেছে। এবং এই যে তৃণমূলের মানুষ গণতান্ত্রিক উপায়ে আজকে তাকে কি কর্মসূচি ছিল? আজকে সকাল থেকে কৃষ্ণনগর এই ঘূর্ণি অঞ্চলে 1 নম্বর ওয়ার্ডের একটা পার্টি অফিসের উদ্বোধন ছিল। তারপরে কার্যকর্তাদের সাথে স্থানীয় যে কালী মন্দির
মন্দিরে কালী মায়ের কাছে নমস্কার করে শুরু হলো, পূজা হলো। আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরির সামনে যে কালী মন্দির, সেই কালী মন্দিরে পুরোহিত মশাই পুজো দিল মঙ্গল কামনার্থে পশ্চিমবঙ্গের মানুষের। তারপরে আমরা আজকে পৌঁছে গেলাম ঘূর্ণি হালদারপাড়া মোড়ে। সেখানে আমরা সকলেই জানি যে ভারতরত্ন ডক্টর ভীমরাও আম্বেদকরজির, যিনি ভারতবর্ষের সংবিধানে লিখেছেন, সেই সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও